শুনছো নাকি? খেতে এসো, রাত 9টা বাজে। আরে রুটিগুলো সব ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি এসো। কাল সকালে তোমার আবার অফিস বেরোতে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি এসো। কি সাংঘাতিক কাণ্ড! এ তো ভাবাই যায় না। ওমা, কি হলো গো? আবার উগ্রপন্থীরা বোম ফেলেছে নাকি? এবার সরকার বোমা ফেলেছে, একেবারে কালোবাজারিদের মাথার ওপরে। সরকার বাজারের মাথায় কালো রঙের বোম ফেলেছে? কি পাগলের মতো বলছো? আরে কি হয়েছে ঠিক করে বলবে তো। প্রধানমন্ত্রী এইমাত্র ঘোষণা করেছেন যে আজ রাত থেকে 500 আর 1000 টাকার সমস্ত নোট বাতিল হয়ে গেল। ওমা, সে আবার কি? 500, 1000 টাকার নোট বাতিল? এ আবার কি পাগলামি? বুঝলে না, সারা দেশ জুড়ে কালোবাজারিগুলো যে কোটি কোটি টাকার ব্ল্যাক মানি 500 আর 1000-এর নোটে জমিয়ে রেখেছে, সব এক ধাক্কায় আত্মা করে ছেঁড়া কাগজের মতো মূল্যহীন হয়ে গেল। কিন্তু আমাদের মতো যারা সাধারণ মধ্যবিত্ত লোক, যারা কালো বাজারি নয়, তাদের তো সৎ পথে উপার্জন করা টাকা। হ্যাঁ গো, তাদের টাকার কি হবে? আপাতত সাদা কালো সব টাকাই বাতিল। তারপর সাধারণ লোক তাদের সোজা পথের রোজগারের 500 আর 1000 টাকার নোট ব্যাংকে গিয়ে জমা দেবে, আর তার বদলে নতুন 1000, 2000-এর নোট পাবে। অবশ্য তার সাথে তাদের সেই জমা দেওয়া টাকা সোজা পথে না বাঁকা পথে আমদানি হয়েছে তা লিখিতভাবে জানাতে হবে। ও মা, এ কিন্তু আমার একদম ভালো ঠেকছে না। সারা দেশের এই 100 কোটি লোকের ব্যাংকে লাইন দিয়ে টাকা বদল করতে সে তো বহুদিন কেটে যাবে। হ্যাঁ গো, ততদিনে ঘর সংসার চলবে কি করে? কি জ্বালা! তোমার সবকিছু এই বাঁকা চোখে দেখা স্বভাবটা আর গেল না। আর এই সরকার আগ্রহ পিছু সব না ভেবে, সব ব্যবস্থা না করে কি এত বড় একটা ঘোষণা করে দিল? প্রথম 2-1 দিন হয়তো একটু অসুবিধা হবে, তারপর ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এত চিন্তা করো না তো। তোমার আর তুমি তো অফিস থেকে ফিরে পাজামা ফতুয়া পরে সোফায় হেলান দিয়ে বসে থাকো। বাজার হাট, কাজের লোকের মাইনে, মাস কাবারি সব ঝুঁকি তো আমাকেই পোয়াতে হবে। পারবো না আমি এত ঝুঁকি সামলাতে। আমার শরীর আর মন বলে কিছু নেই নাকি? কি ছেলে মানুষই শুরু করলে বলো তো? সবার যা হবে আমাদেরও তাই হবে। তোমার কাছে কত টাকা সংসার খরচের আছে 500 আর 1000 টাকার নোটে? জানি না, আমি 8-10 হাজার হবে। তুমি একটু শান্ত হও তো, এত প্যানিক করছো কেন বুঝতে পারছি না। আমাদের কাছে তো আর লাখ লাখ কালো টাকা নেই। আমি কাল সকালেই ব্যাংকে গিয়ে খোঁজ নিচ্ছি। আমার আর কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। এখন খেতে চলো তো, খাবারগুলো সব ঠান্ডা হয়ে গেল। তোমার খাবার টেবিলে বাড়া আছে, তুমি খেয়ে নাও। আমার আজকে আর খিদে নেই। কি জ্বালায় পড়লাম রে বাবা। তাহলে তুমি এখানে বসে কাঁদো আর কপাল চাপড়াও, আমি খেয়ে শুতে চললাম। উফ, এখন আবার কে এলো? কচির মা, দেখো তো কে এলো। ও মা, দিদি, তুই এই সাত সকালে? ইজ এভরিথিং ওকে? কোনো বিপদ আপদ হলো নাকি? ইয়া সর্বনাশ হয়ে গেছে। কি যে বিপদে পড়েছে তোকে কি বলবো। কি হয়েছে বলবি তো? জামাইবাবুর শরীর টরীর খারাপ হলো নাকি? না, সেসব কিছু নয়, তার চেয়েও ঢের বড় বিপদ। তুই প্লিজ একটু শান্ত হ তো দিদি, খুলে বল কি হয়েছে। এবার রিয়েলি ফ্রিকিং মি আউট। কাল রাতে 500, 1000-এর নোট বন্ধ হয়ে গেছে, শুনিসনি? শুনেছি, কিন্তু তার জন্য এরকম পাঠা কাটার মতো ছটফট করার কি আছে? তোর যত সব আদিক্ষেতা। গত বছর জুলাইতে যখন বাবা মার বাড়িটা বিক্রি হলো, তখন তুই আর আমি 40 লাখ টাকা করে পেয়েছিলাম না? হ্যাঁ, পেয়েছিলাম তো, তাতে হলোটা কি? তোর মনে নেই? ওই মুখ পোড়া প্রমোটার তোকে আর আমাকে 30 লাখ টাকা করে চেকে দিয়েছিল, আর 10 লাখ টাকা ক্যাশে। সব মনে আছে,
কিন্তু ফর গড সেক তুই একটু গুছিয়ে না বললে বুঝবো কি করে? 1000 টাকার নোটে ওই 10 লাখ টাকা আমার আমার বাড়িতে এখনো লক্ষ্মীর আসনের তলায় পড়ে আছে। আহ, কি বলছিস কি তুই? ওই টাকা তো এখন টোটালি ওয়েস্টেড। জামাইবাবু জানে কি বলছে অজিতদা? তুই পাগল হয়েছিস পিয়া? ওকে বলবো? বাড়ি বেচার টাকা ব্ল্যাক মানিতে পেয়েছে জানলে ও আমাকে আস্ত রাখতো? সারা জীবন সেলস ট্যাক্স অফিসে বড় বাবু হয়ে রইলো, এক পয়সা ঘুষ নিতে পর্যন্ত পারলো না। সিরিয়াসলি দিস ইজ টু মাচ। আজকের দিনে এরকম পরবংশ হয়ে থাকলে চলে? যত সব ন্যাকামি। এদিকে তমালও তো বাজারে বেরিয়েছে, থাকলে তো একটু বুদ্ধি পরামর্শ করা যেত। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, আমাকে আমাকে একটু ইঁদুর মারা বিষ দে। আচ্ছা আচ্ছা, তোদের এই 10 লাখ টাকার কি ক্ষতি করলি? হোয়াট? সে টাকা এখনো আছে নাকি? কি করলি সে টাকা দিয়ে? কই আমাকে বলিসনি তো। গত বছর ক্রিসমাসের সময় ওই টাকা দিয়ে তানিশ থেকে একটা ডায়মন্ডের সেট কিনলাম না? আর বাকি টাকা দিয়ে তো এবছরের গরমের ছুটিতে আমরা দুজনে ব্যাংকক বেড়াতে গেছিলাম। আর আমার কপালটা দেখ, সেই বিয়ের পরে একবার পুরী বেড়াতে গিয়েছিলাম, তার মধ্যে বার কয়েক খাটশিল্লা আর একটা দীঘা। এর বাইরে আমার কোথাও যাওয়াই হলো না। লোকটা লোকটা সারাদিন বাড়িতে শুয়ে চিৎপাত হয়ে বই পড়ল। সত্যি দিদি, অজিতদা ইজ রিয়েলি উইয়ার্ড। তুই কিছু বলিস না কেন বলতো? আমার কত দিনের শখ ছিল পিসি চন্দ্র থেকে একটা পাকা সোনার সীতা হার কিনবো, সে আর এই জীবনে হলো না। আমি কাল থেকে আর বাজারে যেতে পারবো না। এনাফ ইজ এনাফ। কি হলোটা কি? ঘরে ঢুকেই এত মেজাজ কেন? মেজাজ কেন? যাও না বাজারে, বুঝতে পারবে। রোজ সকালে তো বাজার পরিক্রমা করার জন্য একদম মুখিয়ে থাকো, আজ হলোটা কি? নোট বন্ধ করে দিয়েছে, আর অমনি সারা বাজার থেকে খুচরো টাকা উধাও। 100 টাকার কমে কিছু কিনতে গেলে খুচরো ফেরত পাবে না। হোয়াট? আমাদের পাড়ার বাজারে গেছিলে তো, নাকি অন্য কোথাও? কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে অন্য বাজারে যাব? কার্তিকের আলুর দোকানে 100 টাকার নোট দিয়ে 1 কেজি আলু চাইলাম, বলে খুচরো নিয়ে যাওয়া, পুরো 100 টাকারই আলু নিতে হবে। এই না তোমার 1 ব্যাগ আলু, এই দিয়েই এখন ঝোল চচ্চড়ি ঘন্ট সব রাঁধো। বাজার তো বাজার। বৌদির চায়ের দোকানে 1 ভাঁড় চা খেয়ে 20 টাকার নোট দিলাম, সেখানেও খুচরো নেই। শেষকালে ওই 20 টাকা উসুল করতে আরো 3 ভাঁড় চা আর 7টা লেরো বিস্কুট খেতে হলো। এখন অম্বলে পেটে মোচড় মারছে। বাদ দাও তো তোমার খুচরোর গল্প। এদিকে আরো বড় বিপদ হয়েছে। তমাল তমাল, তুমি তো এত চোখাস, প্লিজ তুমি কিছু একটা ব্যবস্থা করো। সারাদিন ধরে তো আমাকে এত বড় বড় জ্ঞান মারো। নাও ডু সামথিং। বাজারে শুনলাম যে বড় ওষুধের দোকানে পুরনো 500-1000 টাকার নোট এখনো নিচ্ছে। না, বেশি করে ওষুধ কিনে রাখুন না। হোয়াট রাবিশ! 10 লাখ টাকার ওষুধ কিনে রাখবে? শোভা, বেশি করে হাজমোলা জোয়ারের আড়ত কিনে রাখুন। বয়স বাড়ছি, পিঠের গোলমাল তো লেগেই থাকে, আর সারা জীবন ধরে খেতে পারবে। সারাদিন বাইরে জাঙ্ক ফুড খাও, তুমিও মাঝে মাঝে গিয়ে হাজমোলা খেয়ে আসতে পারবে। আমি আমি এত বড় একটা বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি, আর তোমরা মস্করা করছো। এই না না, সে কি কথা? আজ সকাল
খবরের কাগজে পড়লাম ট্রেনের টিকিট এখনো পুরনো টাকায় কাটা যাচ্ছে। এক কাজ করুন না, রাজধানী এক্সপ্রেসে ফার্স্ট ক্লাসের টিকিট কেটে আপনি আর অজিতদা দুজনে মিলে গোয়া, মানালি বা কেরলা ঘুরে আসুন না। একদিকে বেশ কিছু ব্ল্যাক মানি সদ্গতি হয়ে যাবে, আর অন্যদিকে বেশ একটা সেকেন্ড হানিমুনও করে নিতে পারবেন। জানা রে দিদি, তোদের দুজনের একটা কোসি গেটাবে হয়ে যাবে। হাউ রোমান্টিক! তোমাদের আর কষ্ট করে আমাকে বুদ্ধি দিতে হবে না। কি কুক্ষণে যে তোমাদের কাছে পরামর্শ নিতে এসেছিলাম। আমার আমার ভালো মন্দ কিছু একটা হলে না, এই তোমরা তোমরা দুজনে দায়ী। চললাম। লক্ষ্মী মা, লক্ষ্মী মা। কি বলতেছ বৌদি? আমি এ ঘরে। কি গো, তোমার এখনো বাসন মাজা হলো না? রান্না এই যে এক্ষুনি আসবে, তাড়াতাড়ি বাসনগুলো মেজে দাও। এই যে এই ঘরটা শেষ করে এখনই গেলু। ভালো করে ঘষে ঘষে মেজো। কদিন ধরে দেখছি স্টিলের থালা বাটিগুলোতে কিরকম আষ্টে গন্ধ লেগে থাকে। তা আমি কি করব? খসতে খসতে আমার ডেনা ব্যথা হয়ে যায়। তোমার বাসন পরিষ্কার হয় না। তুমি না তুমি না আজকাল বড্ড মুখে মুখে তর্ক করো। তোমার কথাটা একটু কমাও। হ্যাঁ গো, তোমার ব্যাংক থেকে ফিরতে এত দেরি হলো কেন? বাবা, ব্যাংকে যা ভিড়। তাড়াতাড়ি এক গ্লাস জল দাও তো। কি গো, সংসারের টাকাগুলো বদলে আনতে পারলে? কিন্তু কথা বলছো না কেন? পেলে নতুন টাকা? আর পারবো না আমি টাকা বদলাতে। তোমার শখ থাকে তো তুমি যাও ব্যাংকে। ও মা, সে আবার কি কথা? ব্যাংকে কি হলো বলবে তো। বলার আর কিছু নেই। ব্যাংকের সামনে বোধহয় 5,000 লোকের লাইন, আর সেই লাইনে 3.5 ঘন্টা দাঁড়ানোর পর দেখলাম ব্যাংকের কোলাপ্সিবল গেট বন্ধ করে দিল। আর পুলিশ লাঠি উঁচিয়ে এসে বলে গেল যে নতুন 1,000-2,000-এর নোট শেষ, পরে এসে খোঁজ নিতে। সেদিন যখন খবরে বললো টাকা বন্ধ হয়ে যাবে, তখন তো আনন্দে নাচছিলে কালোবাজারিরা শায়েস্তা হয়ে যাবে। এখন দাঁত খিচালে কি হবে? তখন তো মনে হয়েছিল ভালোই হয়েছে। কি করে বুঝবো বলো, এতে সাধারণ মানুষের এরকম হাড়ির হাল হয়ে যাবে। রান্নার মাসির মাইনে, দুধওয়ালা, খবরের কাগজ, রান্নার গ্যাস, সবাইকে মাসে টাকা দিতে হবে। তার সাথে মাস খাবারে মুদির দোকানে বিল তো আছেই। কি করে যে সব মিটাবো জানি না। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আমার পা দুটো টনটন করছে। আমি যাই, গায়ে একটু জল দিয়ে আসি। বৌদি, তোমার নতুন 1,000-2,000-এর নোট চাই? আমি জোগাড় করে দিতে পারি। ছ্যাবলামি করো না তো লক্ষ্মী মা। এই এত বড় একটা বিপদ, এর মধ্যে তোমার আর ইয়ার্কিটা ভাল লাগছে না। বৌদি, কোথায় পেলে নতুন টাকা? বলবো তুমি? লক্ষ্মী সোনা আমার, বলো না কোথায় পেলে নতুন টাকা? ব্যাংকে গেছিলে? ব্যাংকে? দাদার কাছে শুনলে না, অমুক পড়া ব্যাংকে টাকা লাই। আমাদের মতো লোকেদের কি ব্যাংকের ভাষা থাকলে চলে? তবে পেলে কোথায় ওর নতুন টাকা বলবে তো? আমার মরদ রেতের বেলা রেল ব্রিজের এসে 160 টাকা থেকে নেশা ভান করতে যায়। এই 60 টাকা যে চলায় খোঁজা, তার অনেক জানাশোনা। আমার মরদ ওকে পুরানো 5,000 টাকা দিয়েছিল। আর সকালে বসা আমার ছবিতে এসে 500 টাকা কেটে নিয়ে 4,500 টাকা নতুন টাকা দিয়ে গেছে। লক্ষ্মী মা, তুমি আমার বড় বোনের মতো। তোমাকে কিন্তু আমার একটা উপকার করে দিতে হবে। কি কাজ করবো বৌদি? তুমি পচা আমার কিছু পুরনো টাকা বদলে দিতে পারবে? কত টাকা? সে অনেক লাখ, প্রায় কয়েক লাখ টাকা। লাখ লাখ টাকা? দাদা জানে? খুব সাবধান, তোমার দাদা যেন কিচ্ছুটি না জানতে পারে। এই টাকা আমার বাপের বাড়ি থেকে পাওয়া। হ্যাঁ গো, পচা পারবে?
এতগুলো টাকা নতুন নোটে বদলে দিতে? পারবি নি কেউ, টাকা ধার উধার করাই তো ওর কাম। আমি এক্ষুনি গিয়ে পয়সাকে টানতে টানতে হিড় করে নিয়ে আসছি। না 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 না, এখন না, এখন না। এখন তোমার দাদা বাড়িতে আছে। কাল দুপুরে ও যখন অফিসে বেরোবে তখন তুমি পচাকে একবার আনতে পারবে? তুমি কিছুটি ভেবো না বৌদি, কাল দুপুরেই আমি পয়সাকে নিয়ে এনো। তোমার টাকার একটা গতি করতে না পারলে আমার শান্তি নাই। বৌদি, আমারে 10,000 টাকা দিতে হবে কিন্তু। মা মঙ্গলচন্দ্রের কৃপায় টাকাগুলো যদি একটা সৎগতি হয়, তাহলে তাহলে তোমাকে আমি খুশি করে দেবো। বাড়ি আসো। এসো এসো, ভেতরে এসো। কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। বৌদি, এই যে পয়সা, এর কথাই আমি তোমারে কাল বলেছি। তোমারই নাম পচা? আগে পলাশ পারো। তুমি নেশা ভান করেছো নাকি? কি যে বলেন দিদি ভাই, হ্যাঁ? আমি কি লেসা করার লোক? হ্যাঁ, তোমার মুখে কিরকম গন্ধ বেরোচ্ছে। ও ও ও কিছু না, ওই সামান্য একটু আমরা বিলি দিকে এসেছি। কি বাজে কথা বলছো? মদটা নেশা না? কি যে বলেন দিদি ভাই, হ্যাঁ? বিলিতে দেখি আর লেসা হয়, কিন্তু মাঝে মাঝে নাম মারতে বললে না শরীরটা কেমন কেমন করে, জানেন? কেমন করে। আরে যেতে দাও না বৌদি, কাদের কথাটা বলো। বলেছো সব? কি করতে হবে বলুন দিদি ভাই, হ্যাঁ? आपके लिए तो जाना है। মাফ করো বাবা, তোমাকে আর আমার জন্য জান দিতে হবে না। শোনো, আমার কাছে পুরনো 1000 টাকার নোটে বেশ কিছু টাকা আছে। তোমাকে নতুন 2000 টাকার নোটে বদলে দিতে হবে। কি পারবে? সে আপনার বাবা মারাতে পারে, পারি না, আমার কোনো কাজ নেই দিদি ভাই, হ্যাঁ? কত টাকা? 10 লাখ। হ্যাঁ, 10 লাখ? हो जाएगा, हो जाएगा, हो जाएगा, सोचने का नहीं, हो যাবে। আমি যদি তোমাকে আজকে টাকাটা দিই, তুমি কবে টাকাটা ফেরত দেবে? সে 7-10 দিন লিস্টে লাগবে দিদি ভাই। তাতে অসুবিধা নেই। আচ্ছা পচ্চা, তুমি এতগুলো অচল টাকা নতুন নোটে বদলাবে কি করে? पैसा की কি বলতে আছে দিদি ভাই, হ্যাঁ? সে বিশাল ডিজাইন ব্যাপার মাইরি, হ্যাঁ? আপনি বুঝবেন না। আহা, বলোই না। আমারও তো একটু জানতে ইচ্ছে করে না। হাওলা বুঝলেন? এই কালো টাকা এখান থেকে পেট্রোপোল বর্ডার পেরিয়ে বাংলাদেশ যাবে, সেখান থেকে নেপাল দুবাই করে তাহলে দেশে ঢুকবে। আর 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 কি লম্বি কাহানি হ্যাঁ দিদি ভাই। ও, তারপরে? তাহার পর কি, টাকা সাদা হয়ে আমার কাছে ফেরত আসবে, আমি সেখান থেকে 9 লাখ টাকা দিদি ভাইকে পৌঁছে দেবো। কেন 9 লাখ কেন? তুমি কি 1 লাখ টাকা নিয়ে নেবে নাকি? সে আমি কি একা নেবো মাইরি, হ্যাঁ? এ পার্টি দেশে ভেতরে বাইরে কত লোকের টাকা খাবে জানেন আপনি, হ্যাঁ? তাছাড়া আমারও সংসার মধ্যে কিছু আছে নাকি? সংসার? মদ খেয়ে যখন পয়সা ওড়াও তখন সংসারের কথা মনে পড়ে না? আচ্ছা, এতগুলো টাকা যে তোমাকে দেব, তুমি টাকাটা নিয়ে আবার গায়েব হয়ে যাবে না তো? কিচ্ছু ভাববেন না দিদি ভাই, কিচ্ছু ভাববেন না। আপনার টাকা আপনি একদম ঝক্কাস ফেরত পাবেন, ভাইজানের দিব্যি।
ভাইজানের দিন। না না বৌদি, আপনি টাকা আপনি ঠিকই ফেরত পাবেন। পসাদা হ্যাঁ, কোনো গোলমাল হবনি তো? মা কালীর দিব্যি শুনেছি, মা শীতলার দিব্যি শুনেছি, ভাইজানের দিব্যিটা আবার কি? সাল্লু ভাই, সাল্লু ভাই, কালী सीताला तो এখন সব পুরানো হয়ে গেছে। সলমান খানই এখন আপনকা ভগবান। ঠাকুর দেবতা নিয়ে সব সৃষ্টি ছাড়া কথা শুনে তো কাঁপিতে চলে যায়। কি যে বলছেন দিদি ভাইয়া, হ্যাঁ আপনি আপনি ভাইয়ের না এই গান দেখলে না আপনি আপনি এসব কথা ভুলে যাবেন একদম। তোমরা এখানে বাজে কথাগুলি বাদ দাও দেখিনি। বৌদি যাও, তোমার টাকা নিয়ে এসো। পসা, সব টাকা ঠিক মতো ফেরত দিতে হবে কিন্তু, নইলে তোমার থেকে গিয়ে আমি বিশাল হুজ্জুতি করবানি। হ্যাঁ, এই নাও আমার টাকা, এখানেই সব টাকা রাখা আছে, এই নাও। दिदी भाई टेंशन नहीं लेने का, हाँ अपना 9 लाख आपको मिल जाएगा। चल रहा বৌদি আমার 10,000 ফুলবি কিন্তু। তমাল, এই নাও তোমার টাকাটা। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর টোটালি অসাম জামাই বাবু, কি যে উপকার করলেন কি আর বলবো। আমাদের এখানে কোনো ব্যাংকে কোথাও নতুন নোট নেই। সত্যি এটা নোটবন্দি না মানুষ মারা ফন্দি, কে জানে। আচ্ছা দাদা, আপনি এই নতুন নোট কোন ব্যাংক থেকে পেলেন? সে আর বলো না, গতকাল সকাল 8টা থেকে পাড়ার এলাহাবাদ ব্যাংকে লাইন দিয়েছিলাম। বেলা 1:30টার সময় পুরনো নোট বদলে নতুন নোটে 20,000 টাকা তুলেছি। আর থেকেই তোমায় দিলাম 10,000। একটু একটু গুনে নিও কিন্তু টাকাটা। ডোন্ট বি সিলি অজিতদা, কি যে বললেন। আচ্ছা, দিদিকে দেখছি না, ও নেই বাড়িতে? দিন কয়েক বাদে আমার এক বন্ধুর মেয়ের বিয়ে, কিছু একটা গিফট তো দিতে হবে। নীলা গেছে ওই বড় রাস্তার মোড়ে শপিং মলটাতে ক্রেডিট কার্ড দিয়ে কিছু একটা গিফট কিনতে। নোট বন্ধ বলে তো আর লৌকিকতা বন্ধ করতে পারি না। ওই যে আপনাদের সাহিত্যে আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। আর এখন হয়েছে রাজায় টাকায় যুদ্ধ হয়, দেশের লোক না খেয়ে শুকায়। যাকে বেশি ভেবে আর কি হবে। তোমরা একটু বসো, আমি বরং একটু চা করতে বলি। না না দাদা, আজ আর বসবো না। আজ 3 দিন হলো আমার কোলেস্টেরলের ওষুধ খাওয়া হয় না। ওষুধ ফুরিয়ে গেছে, পাড়ার দোকানে নতুন নোট ছাড়া নেবে না। বুকের ভেতরটা কাল থেকে কেমন যেন একটা ধরপড় করছি। আপনার টাকাটা পেলাম, এবার ওষুধ কিনে বাড়ি ঢুকবো। খালি ওষুধ? আজ 7 দিনের উপর হয়ে গেল আইব্রো প্লাক করাতে যেতে পারছি না। পার্লারে ক্যাশ ছাড়া নেবে না। এরকম ভূতের মতো আইব্রো নিয়ে রাস্তায় বেরোচ্ছি। ফিল সো ফুল। ও দিদি, তোমাদের চান্সি। লক্ষ্মীমা, তুমি ব্যাংক থেকে পুরনো নোট বদলে নতুন নোট পেয়েছো? ঘর সংসার চালাতে কোনো অসুবিধা হচ্ছে না তো? গো দিদি, আমার ব্যাংক জাতি লাগেনি। এই নতুন নোট সে আমি এক জায়গা থেকে পাইছি। সে কি কথা? ব্যাংক ছাড়া অন্য কোথাও থেকে আবার নতুন নোট পাওয়া যায়? আমার এক চেনা লোক আছে দাদা, তার কাছ থেকে নতুন নোট। কোথা থেকে পেয়েছো নতুন নোট? না দাদা, আমি কি বলছি না, মানে আমি গরিব মানুষ, 5 বাড়ি কাট করতেই সারাদিন কাটে যায়। আমার ব্যাংকে যাওয়ার সময় কই। আমাদের পাড়ার একটা ছেলে আমার হয়ে লাইন দিয়ে ব্যাংক থেকে টাকা তুলে আনছে। তার মানে ব্যাংক থেকে টাকা বদল করতে তো রেশন কার্ড, আধার কার্ড দেখাতে হচ্ছে। সেই ছেলেটি তোমার হয়ে টাকা তুলে আনলো কিভাবে? মুখ্য মানুষ, আমি কত সত্য জানি। পুরানো টাকা দিয়েছিলাম, সে নতুন টাকা তুলে আনি দিয়েছে।
এই বিষয়ে আমি কিছু জানি না গো। আহা, কাঁদছো কেন লক্ষ্মীর মা? একটু শান্ত হও। ব্যাংকে যা কুরুক্ষেত্র চলছে তাই জিজ্ঞেস করছিলাম যে তুমি টাকাগুলো তুললে কেমন করে? সে ঠাকুরের দয়া কোনক্রমে হয়ে গেছে। দাদা, আমার আজকে কাজ হয়ে গেছে, আমি চলি। বৌদি ফিরলে বলে দেবেন। দিদি কখন ফিরবে কোনো ঠিক নেই, আমরাও চলি আজকে। আর একটু বসবে না? এত তাড়া কিসের? এই না দাদা, চলি আজকে। টাকার জন্যে থ্যাংক ইউ ভেরি মাচ। ও দিদি ভাই, ও দিদি ভাই, ও দিদি ভাই বাড়ি আছেন? কে? কাকে চাই? ও সে দিদি ভাইয়ের সাথে একটু সামান্য দরকার ছিল, একটু তাড়াতাড়ি ডেকে দিন না স্যার। আরে বাবা, তোমার দিদি ভাইটাকে? নীলা? তার সাথে আবার তোমার কি দরকার? আর তোমার পরিচয়টাই বা কি? সে আপনি আমাকে চিনবেন না স্যার, আমার নাম পলাশ পার্কেল, মানে সরে পয়সা। হ্যাঁ, নীলা দিদি ভাই আমাকে খুব ভালো চেনে। একটু একটু তাড়াতাড়ি করুন না স্যার, একটু তাড়াতাড়ি ডেকে দিন না মাইরি। মালটা না দিদি ভাই হাতে কাজ করতে পারলেই আমার কাল খালাস। নীলার সাথে আবার তোমার কিসের দরকার? কি খালাস? কি যাতা বলছো? তোমার কথার কোনো মাথা মুন্ডু নেই। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। জবান সামলে কথা বলবেন স্যার। এত বড় সাহস! তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে চোখ রাঙাও? আপনি আপনি দিদিভাইয়ের স্বামী তো? হ্যাঁ, এই দিদিভাইয়ের 9 লাখ টাকা দিদিভাইকে দিয়ে গেলাম, দিয়ে দেবেন। এত টাকা নীলা তোমার কাছে কিভাবে এলো? ধুর মাথায়, মানে আপনি না বড্ড টিউবলাইট আছেন, বড্ড টিউবলাইট। হ্যাঁ, দিদিভাই পুরনো লোটে 10 লাখ টাকা দিয়েছিল, আমি নতুন লোটে বদলে 9 লাখ টাকা দিয়ে গেলাম। এবার শান্তি হয়েছে তো? নীলা 10 লাখ টাকা ক্যাশ কোথা থেকে পেল? তোমাকে এবার চিনলো কি করে? আপনার স্ত্রী কোথা থেকে টাকা বলো তারা আমি কি করে জানবো? আমার টাকা পৌঁছে দেওয়ার কথা। হ্যাঁ, আমি পৌঁছে দিয়েছি, আমার কাম খতম। अभी अपन को पतली कड़ी से निकलने का है। ও তুমি কোথায়? কখন সন্ধে হয়ে গেছে, এখনো ঘরের আলোগুলো জ্বালতে পারোনি? ও তুমি এখানে বসে? এই দেখো না, অশোকদার মেয়ের জন্য একটা না ভালো শাড়ি এনেছি, দেখো তোমার বোধহয় পছন্দ হবে। তানিয়া তো ফর্সা, তানিয়াকে না খুব ভালো মানাবে। কি বল? 6,500 টাকা দাম, ক্যাশ তো নেই, তাই ক্রেডিট কার্ডেই কিনতে হলো। কি গো, ভালো করে নি বলো? আর কটা দিন অপেক্ষা করলে ক্যাশ দিয়েই কিনতে পারতে। কি পারতে না? এত দামি শাড়ি কেনার মতন ক্যাশ টাকা আমাদের আছে? একদিনের মধ্যে কোথা থেকে পেতাম এতগুলো টাকা? একটা কেন, 5টা শাড়িও কিনতে পারতে চাইলে। এমনকি একটা ছোটখাটো শাড়ির দোকান কিনে নিতেও অসুবিধা হতো না। থামত তো, বাড়িতে ঢোকা মাত্রই তোমার এই বাঁকা বাঁকা কথা শুনছি। যা বলার সোজা করে বলো। বেশ, সোজা করেই বলছি। পলাশ পাড়ুই নামটা চেনা লাগছে? কি? কি? পলাশ পাড়ুই? না না, ওই নামের আমি কাউকে চিনি না। পলাশ পাড়ুইকে না চেনো? পচাকে নিশ্চয়ই চিনতে পারছো। না না, ওরকম নামের আমি কাউকে চিনি না, বললাম তো। তোমার পলাশ পাড়ুই আজ সন্ধেবেলা এসে আমাকে দিয়ে গেল টাকাটা। বললো যে তুমি ওর দিদি ভাই 10 লাখ টাকা দিয়েছিলে বদলানোর জন্য। হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু এ কালো টাকা নয়। গত বছর বাবা মার বাড়ি বেচার সময় 10 লাখ টাকা পেয়েছিলাম। বাবার কষ্ট করে রোজগার করা টাকায় বাড়িটা বানিয়েছিল। এই টাকা ব্ল্যাক মানি হতে যাবে কেন? দাঁড়াও দাঁড়াও,
যতটা মনে পড়ছে বাড়ি বেচার সময় তুমি তো 30 লাখ টাকার চেক পেয়েছিলে, তাই না? প্রমোটার পাপিয়াকে আর আমাকে 30 লাখ টাকা করে চেকে দিয়েছিল, আর 10 লাখ টাকা ক্যাশে। সেই 10 লাখ টাকা তো আমরা কোনো ইনকাম ট্যাক্স দিইনি। এই টাকাটা ব্ল্যাক মানি নয়? আর ব্ল্যাক মানি হলেই বাকি, পাপিয়া তমালো তো এই 10 লাখ টাকা পেয়েছে, আরে সেই টাকা দিয়ে ওরা কি সুন্দর গয়না কিনেছে, বিদেশে বেরিয়ে এসেছে, ওদের তো টাকাটা খরচ করতে কোনো দ্বিধা হয়নি। তবে তুমি এই সামান্য বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করছো কেন? এটা যদি সামান্য বিষয় হয় তবে আমাকে বলতে পারলে না কেন? বলতে পারিনি কারণ তুমি ধর্মপুত্র যুধিষ্ঠির, তাই তোমার তো সবকিছুতেই খুঁত ধরা চাই। তোমাকে বললে তুমি অশান্তির এক শেষ করতে। আমি এক বছর ধরে ঠাকুরের আসনের নিচে লুকিয়ে রেখেছিলাম এতগুলো টাকা, একটা টাকাও আমি আজ পর্যন্ত সাহস করে খরচা করতে পারিনি। কিন্তু তোমার একবারও মনে হলো না যে কাজটা করছো সেটা অন্যায়? অন্যায় আমি করেছি, আর কালো বাজারি করা প্রমোটার যে আমাকে 10 লাখ টাকা আমার হাতে পৌঁছে দিল, আমাকে নিতে বাধ্য করলো, সেটা তোমার কাছে অন্যায় মনে হচ্ছে না? কি কি বলতে চাইছো কি তুমি? যা বলতে চাইছি তা তো বোঝা কঠিন নয়। এই 10 লাখ টাকা আমি তো ব্ল্যাক মানিতে নিতে চাইনি, কিন্তু পরিস্থিতির চাপে আমাকে বাধ্য হয়ে ওই কালো টাকা নিতে হয়েছে। প্রমোটার যখন এই 10 লাখ টাকা দিল, তখন আমার এই টাকা নেওয়া ছাড়া আর আর কি করার ছিল বলো? অন্তত একটা প্রতিবাদ তো করতে পারতে। হয়তো পারতাম, কিন্তু তাতে যে কোনো ফল হতো না সেটা তুমিও জানো। প্রমোটার বলতো, নিতে হবে না এই 10 লাখ টাকা, আপনি 30 লাখ টাকা চেক নিয়ে খুশি থাকুন। না হয় 30 লাখই নিতে। পাগলের মতন কথা বলুন না তো, নিজের হকের করে 10 লাখ টাকা অমনি ছেড়ে দেব? পাপিয়া আর তমালকে দেখো তো, ব্ল্যাকে 10 লাখ টাকা পেয়েছে বলে ওরা কত খুশি, এক এক নয়া পয়সা ট্যাক্স দিতে হয়নি। সেটাই তো সমস্যা নিলা। আজকাল আজকাল ঠিক আর ভুলের তফাৎটাই আমরা ধীরে ধীরে ভুলে যেতে বসেছি। জানি হয়তো একটু ভুল হয়েছে, কিন্তু যা করেছি তাছাড়া আর অন্য কি করার ছিল বলো? নীলা, এই এত কিছুর মধ্যে সবচেয়ে বড় কি ভুল হয়ে গেছে জানো? আমাকে লুকিয়ে এই কালো টাকা সাদা করার যে চেষ্টাটা তুমি করলে, সেটা কিন্তু ব্যর্থই হয়ে গেল। প্রমোটার তোমাকে যে ব্ল্যাক মানি দিয়েছিল 2000 টাকার এই করে নোটগুলো, তার থেকে কিন্তু এক চুলও কম কালো নয়। হ্যাঁ, এ কি বলছো তুমি? এই টাকা সাদা নয়? সরকারি কোষাগার এড়িয়ে হাওলার হাত ঘুরে আসা টাকা কখনো সাদা হতে পারে? দোকানে বাজারে এই ক্যাশ খরচা করা যায় বটে, কিন্তু ব্যাংকের খাতায় বা সততার মাপকাঠিতে এই টাকার মূল্য এক কানা করিও নয়। সত্যি বলছি, এই কথাটা আমি একদম বুঝতে পারিনি গো, যে কালো টাকা কালোই রয়ে গেছে। জানি তুমি বুঝতে পারোনি, তাই তো বলছি, আমাকে একবার অন্তত বলতে পারতে। চেনো না শোনো না এই লোকটাকে এতগুলো টাকা দিয়ে দিলে। আচ্ছা, ও যদি টাকাগুলো নিয়ে পালিয়ে যেত, তুমি তো পুলিশে একটা এফআইআর পর্যন্ত করতে পারতে না, কারণ পুরো টাকাটাই যে কালো টাকা। এই ব্যাপারটা কিন্তু আমি একদম ভাবিনি গো। আসলে সাদা আর কালোর মাঝের সীমারেখাটা এখন এত অস্পষ্ট হয়ে গেছে যে ঠিক আর ভুলের তফাৎটা আমরা আজকাল আর ঠিক করে নজর করে উঠতে পারি না। ঠিক বলেছ, কোন সীমারেখা পার করলে যে সৎ অসৎ হয়ে যায়, এটা বোঝা এত কঠিন হয়ে যাচ্ছে কেন বলতো? কারণটা খুব স্পষ্ট নীলা। এখন সৎ মানে হলো একটু কম অসৎ। রোজ চারপাশে আমরা দেখছি কিছু মানুষ বুক ফুলিয়ে অন্যায় করছে, আর আমরা তো চোখ বুঝে মেনেও নিচ্ছি। মনে মনে বলছি যে আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, এসব ফালতু ঝামেলা জড়িয়ে কি হবে। চাই না আমার এই টাকা। এই কালো টাকার কোনো প্রয়োজন নেই আমাদের, ট্র্যাশ ক্যান ফেলে দেবো এই জঞ্জাল। আরে এই থামো, এত এত মাথা গরম করো না তো।
সে এতগুলো টাকা ট্যাক্স ক্যানে ফেলে দিলেই কি হলো নাকি? তো কি করতে চাও এই টাকাগুলো নিয়ে? দেখো, আমাদের তো সেরকম কোনো অভাব নেই। আর পাপাইও স্কলারশিপ নিয়ে আইআইটিতে পড়ছে। ও ঠিক নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। এই টাকাগুলো না পেলেও আমাদের বিশেষ কোনো অসুবিধা হতো না। তাই তাই নিজেরা খরচা না করে যদি কোনো ভালো কাজে টাকাগুলো দান করে দিই তাহলে কেমন হয়? তুমি কি বলো? সেটা মন্দ বলনি। আচ্ছা আচ্ছা, তুমি তো রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছো, সেখানে টাকাগুলো দিয়ে দিলে হয় না? তা সম্ভব নয় নীলা। ওখানে টাকা দান করতে গেলে আমাদের জানাতে হবে কোথা থেকে পেয়েছি এই টাকা। তবে কোনো অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে টাকাগুলো? তুমি বুঝতে পারছো না কেন যে আইন মেনে এই টাকা কোনো প্রতিষ্ঠানকে দান করা যায় না? একটা ঝামেলায় জড়িয়ে পড়তে হবে যে। ওহ, সত্যি আমার আর মাথা কাজ করছে না। তুমি বলো কি করবে? আমাদের আমাদের চারপাশে এরকম কত লোক আছে যাদের অন্ন নেই, বস্ত্র নেই, মাথার উপর ছাদ নেই, এমনকি ছেলে মেয়েকে পড়াবার সামর্থ্যটুকুও নেই। এরকম কিছু মানুষকে প্রত্যেক মাসে আমরা যদি কিছু কিছু টাকা করে সাহায্য করি তাহলে কেমন হয়? ঠিক বলেছ। বাবার কত কষ্টের রোজগার করা বানানো ওই বাড়ি, সেই বাড়ি বেচার টাকায় যদি কিছু গরিব মানুষের উপকার হয়, তার থেকে ভালো আর কি হতে পারে বলো? যাক, আমার কথা যে তোমার মনে ধরেছে তাও ভালো। আহা, ভালো পরামর্শ দিলে মনে না ধরার কি আছে? ভালো পরামর্শ আমি সবসময় দিই, তুমি মাঝে মাঝে তাতে বিশেষ পাত্তা দাও না। যখন দেবার তখন ঠিকই, যেমন এখন দিলাম। আচ্ছা, আমি ভাবছি যে তোমার বোন আর ভগ্নিপতি যখন জানবে যে টাকাটা আমরা দান করে দিচ্ছি তখন তারা কি বলবে? সব কথা সবাইকে যে জানাতে হবে এমনই বা কেন? ঢাক ঢোল পিটিয়ে তো টাকাটা দান করবার কোনো দরকার নেই। ভালো কাজ গোপনে করাই ভালো। ভালো বলেছ। সারা দুনিয়ায় চাউট না করে আমরা দুজনেই ধীরে ধীরে শুরু করি কাজটা। পরে পরে যদি সম্ভব হয় একটা এনজিও করতে পারি আমরা। সারা জীবন ধরে কাছে দূরে কত লোকের কাছ থেকে কত সাহায্য পেয়েছি। এইবার না হয় আমাদের ফিরিয়ে দেওয়ার পালা। আর একটা কথা বলবো, তুমি কিন্তু না বলতে পারবে না। বলো, দ্বিধা করছো কেন? আমি আমি লক্ষ্মীর মাকে কথা দিয়েছিলাম, টাকাগুলো বদল হয়ে এলে ওকে আমি 10,000 টাকা দেব। এই টাকাগুলো থেকে 10,000 টাকা লক্ষ্মীর মাকে দিলে তোমার কোনো আপত্তি নেই তো? 10,000 দিলে আপত্তি আছে। তুমি বরং ওকে 20,000 দাও। ওমা, সে কি কথা! এতগুলো টাকা ওকে দিয়ে দেবে? কেন নয়? ওদের মতো প্রান্তিক মানুষজনকে সাহায্য করার কথাই তো ভাবছি আমরা। লক্ষ্মীর মা ছোট নাতনিটা কদিন বাদে উচ্চ মাধ্যমিক দেবে না? তোমার কাছ থেকে তো শুনেছি যে মেয়েটি পড়াশোনায় বেশ ভালো। লক্ষ্মীর মাকে টাকাটা দিয়ে বলবে এই টাকা দিয়ে যেন ওর নাতনিকে কলেজে ভর্তি করে দেয়। একদম ঠিক বলেছ গো তুমি। সে যে কথায় বলে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমাদের এই চার দেওয়ালের মধ্যে থেকেই না হয় আমরা প্রথম সাহায্যের হাতটা বাড়িয়ে দিই। আর আমাদের সেই হাত ধরে যদি কিছু বঞ্চিত মানুষের মুখে সামান্য হাসিও ফোটে তখনই এই কালো টাকা প্রকৃত অর্থে সাদা হবে। চলো চলো আমরা দুজনে এগিয়ে যাই সেই পথে। নমস্কার, আমি সাকিশীল, আমি নীলাঞ্জনার ভূমিকায় অভিনয় করেছি। নমস্কার, আমি রাহুল ব্যানার্জি, এই নাটকে আমি অজিত। নমস্কার, আমি পরমা বিশ্বাস, আমাকে আপনারা দেখলেন পাপিয়ার চরিত্রে। নমস্কার, আমি দেবাঞ্জন গোস্বামী, এই নাটকে আমি তমালের চরিত্রে অভিনয় করেছি। থ্যাংক ইউ। নমস্কার, আমি অর্চনা বন্দ্যোপাধ্যায়, আমি এই নাটকে লক্ষ্মীর মা।
নমস্কার, আমি আদিত্য চক্রবর্তী, পচার ভূমিকা। নমস্কার, আমি দেবাঞ্জন বিশ্বাস। আমি এই নাটকের গল্প, নাট্যরূপ, গ্রাফিক ডিজাইন এবং সামান্য পরিচালনায় সাহায্য করেছি। নমস্কার, আমি অনুতুষ সাহা। আমি এই নাটকের পরিচালনার দায়িত্বে ছিলাম। আপনাদের ভালো লাগলে আমাদের সবচেয়ে বড় আনন্দ।